আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গোহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারি পরে, আসল কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে মানুষের পক্ষে বিপক্ষে চারটা। কয়টা? প্রথম নম্বরে আপনার মুখের উপরে আল্লাহ মোহর লাগিয়ে দেবে, সেলাই করে দেবে। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকদিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, আজকের এই দিনে তোমার মুখের উপরে আমি আল্লাহ মোহর লাগিয়ে দেব। তুকাল্লিমুনা আইদিহিম তোমাদের হাত আমি আল্লাহর সাথে এখন কথা বলবে। খুলনাবাসী, এখানে হাত বলতে শুধুমাত্র আমাদের এই হাত না, এ হাত মানে ক্ষমতার হাত। আজকে যারা ক্ষমতায় আছে, এ ক্ষমতার হাত দিয়ে যারা এই তাফসীর মাহফিলটা অনুমতি দিয়ে আদায় করছে, কিয়ামতের দিন ওই ক্ষমতার হাত আল্লাহর সাথে কথা বলবে। আর যাদের ক্ষমতার হাত আল্লাহর কোরআনে বাধা দেওয়ার কাজে নিয়োজিত ছিল, কিয়ামতে ওই হাতও তার বিপক্ষে অবস্থান নেবে। তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তাদের পা আল্লাহর সাথে কথা বলবে, কারণ তারা যা করেছে সবগুলোর জবাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। আজকের এই আয়াত থেকে আমরা যেটা নিতে চাই, আমাদের এই হাত, বিশেষ করে এই হাত, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, সম্মানের হাত, এগুলো আমাদের পা আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে যেন অবস্থান না নেয়। জোরে বলেন আমিন। দ্বিতীয় নাম্বার সাক্ষী হচ্ছে ফেরেশতাদ্বয়। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা তাকবীরের ভেতরে আল্লাহ দিয়েছেন, ইনফিতারের ভেতরে আল্লাহ দিয়েছেন 11 নাম্বার আয়াতে, 12 নাম্বার আয়াতে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক তোমাদের কাঁধে বসে আছে। যা কিছু বলো, এমনকি ইশারা দিয়েও যা বলো ওইটাও লিখিত হয়ে যায়। মুখে কথা সব সময় বলা লাগে? জবাব দেন। ইশারায় কথা বলা যায় না? যারা ইশারা দিয়েও কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, ওইটাও কিন্তু লিখিত হয়ে যাচ্ছে। না জানিয়ে সাক্ষী আপনার বিপক্ষে হওয়া জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় কিনা। 3 নাম্বারের সাক্ষী হচ্ছে
এই যে জমিনের ওপরে দাঁড়িয়ে আপনি কোরআনের বিপক্ষে পক্ষে অবস্থান নিয়েছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সূরা জিলজালের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন এই জমিনের ভেতরে যা আছে সেদিন সব বের করে দেবে। এই জমিন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। 4 নম্বরের সাক্ষী তোমার আমলনামা। মোবাইলের ভেতরে আমরা যেটা ছোট্ট বিশেষ করে মেমোরি কার্ড দেখি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গর্দানের ভেতরে একটা মেমোরি কার্ড লাগিয়ে দিয়েছেন। কোরআনে কারীম 1500 বছর আগে মেমোরি কার্ড এ তথ্য দিয়েছে, অথচ বিজ্ঞান সভ্যতার বিকাশ না হওয়ার কারণে আবিষ্কার করতে পারে নাই। এ কিছুদিন আগে মেমোরি কার্ড আবিষ্কার আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতে তোমার এই মেমোরি কার্ড, তোমার এই কিতাব তোমার সামনে তুলে ধরা হবে। আল্লাহ পাক বলবেন, পড়ো। নিজের হিসাব নিজে করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। খুলনাবাসী, আজকের এই মাহফিল থেকে এই যে 4টা শিক্ষা, 4টা সাক্ষীর কথা আমরা পেলাম, মহান আল্লাহ যেন এই 4টা সাক্ষী আমাদের পক্ষে দিয়ে দেন। জোরে বলেন আমিন।